এই জিনিস দেখে আপনার আজকে কার কথা মনে পড়ছে আর কে কে এই জিনিস চিনেন বা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা চিনেন তারা হয়তো বা এতক্ষণে বুঝে গিয়েছেন কি জিনিসের রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমে এখানে আমি বেশ কিছুটা চাল নিয়ে নিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ আর সামান্য পানি দিয়ে চালটাকে ভালো করে পানি আর লবণের সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমরা চাল ভাজা বলি বা আমাদের গ্রামের ভাষায় বলে চালের কড়ি। আপনারা কে কি বলেন বা চিনেন অবশ্যই আমাকে জানাতে পারেন, তাহলে আমরাও নতুন কিছু জানতে পারবো। এটাকে খুব সুন্দর করে চাল ভাজা করে নেব। কোথায় ছিল আগে এত নাস্তা পানি, বার্গার, অন্থন, হাবি জাবি এত নাস্তা? আগে যখন বাচ্চাদের খিদে লাগতো হয় মুড়ি নয়তো এই চাল ভাজা করে দিত। হয়তোবা মুড়িও সবসময় সবার ঘরে থাকতো না, চাল তো সবার ঘরে থাকতো। যখন তখন এরকম চাল ভাজা করে এক কাপ রং চা অথবা কিছুটা নারকেল তুলে খেতে দিয়ে দিত বাচ্চাদেরকে। বাচ্চারা বাটিতে করে কিছু চালের কড়াই নিয়ে এই ঘর থেকে সেই ঘর উঠোনে দৌড়ো দৌড়ো করে খেত। আমি নিজেও দেখেছি খুব ছোটোবেলায়, হয়তো আমাদের সেভাবে খাওয়া হয়নি, তবে আমার দাদু এই চালের ভাজাটা দিয়ে অনেক রকম নাস্তা বানাতে পারতো। আমি চিন্তা করছি আস্তে আস্তে সেই রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে চাল ভাজার একদম কমন আর খুব সুস্বাদু একটা রেসিপি আমি শেয়ার করছি, খুব সহজ, যে কেউ একবার দেখলেই বানাতে পারবে। যারা কখনো খাননি তারাও আমি বলবো একবার খেয়ে দেখবেন। এটা আমাদের গ্রামীণ ঐতিহ্য বা বাঙালির ঐতিহ্যবাহী একটা খাবারও বলতে পারেন। চাল ভাজা গ্রাম অঞ্চলে আগে মানুষ খায়নি এমন মানুষ আপনি খুঁজে পাবেন না। এখন আধুনিক যুগে হয়তো আধুনিক নানা রকম স্বাদের নাস্তা বের হয়েছে, কিন্তু একটা সময় তো মানুষ হিসেবে কথা চিন্তাও করতে পারতো না। এই চাল ভাজার সাথে গাছের 2টা নারকেল নিয়ে কিন্তু মানুষ বেড়াতেও চলে যেত, আমি শুনেছি আমার দাদুর কাছে। আমি চাল ভাজাগুলো ভেজে নিয়েছি, একদম কুরকুরে করে ভাজা হয়েছে। ভাতের চাল দিয়ে চাল ভাজাটা ভাজতে হয়, একটু মোটা চাল হলে ভালো হয়। রেগুলার আপনারা যেই চাল দিয়ে ভাত খান সিদ্ধ চাল সেটা দিয়ে করবেন, আতপ চাল দিয়ে কিন্তু হবে না। তারপরে আমি ভাবলাম আজকে নারকেল একটা এনেছি সেটাও ভেঙে নেই। দেখেন নারকেলটা কিন্তু খুব সুন্দর মোটা শ্বাসের, কিনা নারকেল সাধারণত এত পাওয়া যায় না। চাইলে আপনি ছুরি দিয়ে তুলে তুলেও এই চালের কড়াইয়ের সাথে খেতে পারেন। আমি নারকেল কোরানে দিয়ে এভাবে কুড়িয়ে নিয়েছি, আর আজকে আমি কিভাবে চাল ভাজাটা খাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ঘরে যখন কোনো নাস্তা পানি থাকে না, চাল তো সবার ঘরে থাকে, চাইলে এই নাস্তাটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। বাচ্চারা কিন্তু পছন্দ করবে, কুরকুরে একটা খাবার, তেল টেল কিছুই লাগে না। তো আমি কিছুটা চাল ভাজা নিয়ে নিয়েছি, সবগুলো তো আর খাবো না। তারপরে উপর থেকে নারকেল কোড়া আর সামান্য চিনি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। চাইলে এখন খেজুরের গুড়ের সিজন, আপনি গুড় দিয়েও খেতে পারবেন, সেটা কিন্তু কোনো অংশেই স্বাদ কম হবে না। শুধু নারকেল দিয়েও খাওয়া যাবে, চিনি খাওয়াটা তো অপশনাল। সব বাচ্চাদেরকে দিলে চিনি দিতে পারেন, তবে বড়রা চিনি না খাওয়াই ভালো। কী যে মজা লাগছিল খেতে, কতদিন পরে যে খাচ্ছিলাম। চাইলে যে এইভাবে নারকেল তুলে শুধু শুধু কড়াই দিয়েও খাওয়া যাবে, এই যে এইভাবে করে কড়াই নিয়ে 2টা খেতে বেশ ভালো লাগে। তো আমরা আজকের নাস্তায় মা ছেলে এই চালের কড়াই আর চিনি, সামান্য চিনি দিয়েছি আমি, আর নারকেল মাখিয়ে খেয়ে নিচ্ছি। যদিও এটা একটা রিচ ফুড হয়ে যায়, তারপরও সেই ছোটোবেলার একটা খাবারের কথা মনে পড়ে গেল আজকে। আপনারা কে কে ছোটোবেলায় এটা খেয়েছেন বা এখনও চাল ভাজা খান অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।